আপনি কি কখনো রাতের বেলা ফোন ধরেছেন আর ওপাশে পেয়েছেন এমন কাউকে যে আসলে অনেক আগে মারা গেছে? আজকের গল্পে আমরা শুনব এক অদ্ভুত, ভয়ঙ্কর ঘটনা, যা শোনার পর হয়তো আপনি রাতের বেলা ফোন ধরতে দ্বিধা করবেন। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করে সাপোর্ট দিন, যাতে আরও এমন ভৌতিক গল্প আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সন্ধ্যা গড়িয়ে গভীর রাত। অরূপ তার ডেস্কে বসে কাজ করছিল। বাইরে হালকা বৃষ্টি আর জানালায় ঠকঠক করে পড়ছে ফোঁটা ফোঁটা জল। রাত প্রায় 2টার দিকে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে যে নামটা ভেসে উঠল, সেটা দেখে অরূপের বুক ধক করে উঠল। সাগর কলিং। সাগর ছিল অরূপের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সাগর তো 6 মাস আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটা কি কোনো মজা? মনে মনে ভাবল অরূপ, কিন্তু হাত কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করল। ওপাশে প্রথমে নিঃশব্দ, তারপর ভেসে এলো ফিসফিস শব্দ, যেন কেউ খুব দূর থেকে কথা বলছে। অরূপ, আমাকে বাঁচা। লাইন কেটে গেল। অরূপ শ্বাস নিতে পারছিল না, ঘামছে, বুক ধরফর করছে। সে ভাবল হয়তো কারো প্র্যাঙ্ক কল, কিন্তু ফোনের লগে নম্বরটা ঠিক সাগরেরই, আর সেটি ডিসকানেক্টেড নম্বর দেখাচ্ছে। পরদিন অরূপ আবার সেই নম্বরে কল দিল, কিন্তু ভয়েস রেকর্ডারে শোনা গেল, দুঃখিত, এই নম্বরটি আর সক্রিয় নেই। সেই দিন রাতে অরূপ আর একা ঘুমোতে পারেনি। এখনও মাঝে মাঝে রাতের বেলা তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে সাগর কলিং। আপনার যদি কখনো এমন কল আসে, আপনি কি ধরবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পগুলো হয়তো আরও ভয়ঙ্কর হতে চলেছে।